أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা ইনিশিয়াল এই ডিসকাশনের পরে জেনারেল ডিসকাশনের পরে আমাদের যে লেসন বুক 1 পার্ট 2 আল বাদাতুল হাদিয়াতুল আশরাহ আন-নাস ওয়াল আমাকিন এটা শুরু করব। এটার প্রথম হেওয়ারটা একটু আমরা গো থ্রু করি। তার আগে এর মধ্যে যেই ভোকাবুলারি গুলি আছে সেই ভোকাবুলারি গুলি একটু দেখে নেই। আমরা একটা প্রথম হয়তো ইউনিট 1 একটু পড়ব। প্রথমে আমরা দেখি কি আছে। এখানে আছে একটা শব্দ নাসুন, নাস, কুল আউযু বিরাব্বিন নাস, অথবা ইনসুন অথবা ইনসানুন, অর্থ হলো মানুষ। ওকে, নাস, ইনসুন, ইনসানুন, মানুষ, এগুলি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। মাকানু, মাকানুন, মাকান, মাকানুন হলো মাকান, স্থান, যার বহু বচন হলো আমাকিনু, 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 স্থান বা জায়গা। লিমাজা, লিমাজা আমরা এটা জানি কেন। মুদির, মুদির হলো ডাইরেক্টর, পরিচালক, হেড অফ দি ডিপার্টমেন্ট, মুদির। সাদিকুন, সাদিক, যার বহু বচন হলো আসদিকাউ, আসদিকাউ। এই যে আসদিকাউ শব্দটা, এটা যদি আমরা একটু খেয়াল করি, এটার একটা প্যাটার্ন আছে। এটার প্যাটার্ন হলো আফ ইলাউ, আসদিকাউ, আফ ইলাউ। এই প্যাটার্নের যদি কোনো বহুবচন হয় তাহলে এটা হয় একদম মাওয়ালা, আফ ইলাউ। এই প্যাটার্নটা আমরা একটু লিখে রাখি আমাদের নোট বইতে। আমরা এই শব্দটা একটু লিখে রাখি। শব্দটা কি? আফ ইলাউ। ওকে, আসদিকাউ একটু বলি দুই একবার। শব্দটা কি? আসদিকাউ, আসদিকাউ। আফইলাউ। এটাকে, আসদিকাউকে যদি আমরা এখন প্যাটার্নে ফেলতে চাই, হাউ ইট উইল লুক, কিরকম দেখা যাবে এটা? বলো, আফ ইলাউ। আমরা কি প্যাটার্নটা লিখতে পেরেছি? প্যাটার্নটা হলো কি? আফইলাউ। আফ ইলাউ। তাইলে বলছি, এই চেহারায় কখন যদি কোনো শব্দ আসে তাহলে আমরা এটাকে বলবো এক পেশওয়ালা শব্দ। দিস ইজ এ প্যাটার্ন অফ বহুবচন যেটা এক পেশওয়ালা হয়। আফ ইলাউ সাদিকুন। কোন শব্দগুলি এই প্যাটার্নে আসবে সেটা নট নোন। কোন শব্দগুলি এই প্যাটার্নে আসবে সেটা জানা নাই। সেটা যেহেতু বহুবচনের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, সুতরাং এটাকে আমাদের এভাবেই নিতে হবে। ওকে, রায়ুন, রায়ুন হলো মতামত, অপিনিয়ন। ওয়াক্তুন, ওয়াক্ত, এটা পরিচিত শব্দ, ওয়াক্ত হলো সময়। আচ্ছা, তারপর এখানে আছে বাহারুন। বাহারুন একটা সমুদ্র, তার বহু বচন হলো বিহারুন, বিহারুন। সাঈদুন, সুখী, হ্যাপি। বালাদুন, যার বহু বচন হলো বুলদানুন বা বিলাদুন, দেশ বা গ্রাম বা নগর, গ্রাম না নগর, দেশ। ওকে, মাদিনাতুন, শহর, আরেকটা আরবি শব্দ মাদিনাতুন, যার বহু বচন হলো মুদুনুন। ওয়াক্তুন, সময়। তাকরিবান, তাকরিবান। এই যে শব্দটা আমরা দেখলাম, এটা দেখে এখন আমাদের বলতে পারা উচিত এই শব্দটার ভার্ব কি। কেউ কি বলতে পারবো? তাকরিবান কোন ভার্ব থেকে এসেছে এটা? আস্তে আস্তে চেষ্টা করি।
হ্যাঁ أفرب كرب কাররাবা تصديق ইউকাররিবু, তাই না? কাররাবা, কাররাবা থেকে কি হয়? ইউকারিবু কারেক্ট, ইউকাররিবু, ইউকাররিবু। তারপরে কারিব কাররিব, কাররিব। তারপরে লা لا তুকারিব تقرب লা, লা তুকারিব লা لا তুকাররিব। تقرب এটাতে আই হোপ দ্যাট কারোর কোনো অসুবিধা নাই, আছে কি? তারপরে মুকাররিবুন মুকাররিবুন, মুকাররিবুন মুকাররিবুন। তারপরে মুকাররাবুন মুকাররাবুন, মুকাররাবুন। তারপরে তাকরিবুন تسريب তাকরি, তাকরিবুন তাকরিবুন। আর আমাদের শব্দ হলো তাকরিবান, এই হিসাবেই ব্যবহৃত হয় শব্দটা। তাকরিবান হলো প্রায়, আনুমানিক। আনুমানিক, প্রায়, তাকরিবান। ওকে, জাওয়ারুন পাসপোর্ট। তারপরে এই দিকে আছে কি আমার রেহলাতুন, হ্যাঁ ভ্রমণ, রেহলাতা শীতায়, তাই না? তারপর হলো কারিয়াতুন, কারিয়াতুন গ্রাম, যার বহু বচন হলো উড়ান। হাওয়াউন হাওয়া, বাতাস। সুকুন, যার বহু বচন হলো না আসউকুন। তাহলে বহু বচনের আরেকটা প্যাটার্ন একটু দেখাই। এই একটা দেখালাম বহু বচনের প্যাটার্ন, তাই না? আরেকটা হলো আফ আলুন, আফ আলুন। এই প্যাটার্নটাও আমরা মনে রাখবো। কয়টা প্যাটার্ন দেখাইলাম? আফ ইলাউ, আফ আলুন। এই আফ আলুন প্যাটার্নের কোন একটা এক্সাম্পল তোমরা কেউ দিতে পারবা? আকরামুন স্যার আতফালুন। ওয়ালাদুন, ওয়ালাদুন অর্থ কি? সন্তান। সন্তান তাহলে এই প্যাটার্ন কি হবে? আওলাদুন আওলাদ, আওলাদুন। আওলাদুন। তাহলে এরকম কোন শব্দ দেখলে এখন যেন আমি বুঝে আসে আমার এটা একটা বহুবচন শব্দ। এই শব্দটা এই প্যাটার্নের শব্দ, কোনো সময়ই সিঙ্গুলার হয় না। যেমন তাহলে কলামুন, আমি যদি বলি কলমের বহুবচন কি, এই প্যাটার্নে হবে আকলামুন। আকলামুন। তাহলে প্যাটার্নটা জানা থাকলে স্পেলিংটা আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এই যে সুকুন আসওয়াকুন, প্যাটার্নটা জানে গেলাম। ওকে, তারপরে তাল্লাউ উসুন, তালাউ উসুন, এই শব্দটা দেখে আমি কি বলতে পারি ভার্বটা কি হতে পারে? তালাউ উসুন, তাকাব্বুলুন অ্যাবসলিউটলি। আমি এই যে যে কে বলছো ভাই তাকাব বলুন? কে বলছিল তাকাব বলুন? স্যার মেজর রাকিব 64 স্যার। রাকিব। এই যে এইটা বলতে পারা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লার্নিং। দেখো তালাউ উসুন, আমরা এইখানে যদি যাই, স্যার এটা তালাউ উসুন নাকি তালাউ উতুন তা হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ওই জন্য আমাদের শব্দটা হবে তাকাব্বুলুন। আমি একটু ইয়েটা বের করি। পেজ নাম্বার 1 এত ইম্পর্টেন্ট, এখানে শব্দগুলি আমি ঘুরে ফিরে পাবো। এই যে দেখো তাকাব্বুলুন, তাকাব্বুলুন। আর ওটা কি আছে আমাদের? তাল্লাউ উসুন। তাহলে ভার্বটা কি? তাল্লাউ ওয়াসা, তাই না? তাহলে এই প্যাটার্ন গুলি কোনখান থেকে আসছে? এই স্পেলিং গুলি ম্যাক্সিমাম প্যাটার্ন থেকে আসবে।
তো প্যাটার্ন গুলি যেন আমি ধরতে পারি সেই জন্য এটা তালাউ উসুন, হ্যাঁ, দূষিত হওয়া। ওকে, স্যার এটা এখানে তালা উসু নাকি তালা উতুন? লাস্টে তা নাকি বানান ভুল তালাউ, স্যার? আচ্ছা এখানে তালাউ উত একটা ভুল আছে, তাহলে একটু দেখো তো তালাউ উসুন কিনা ডিকশনারিতে। উতনা, তা তালা তালাউ ওয়াসা, দূষিত হওয়া। তা আলিফ বা তা সা হবে, হ্যাঁ, ওকে, এটা সা, ক্লিয়ার হয়েছে? জি স্যার। তালাউ ওয়াসা, তাহলে তালাউ ওয়াসা থেকে আসবে তালাউ উসুন, দূষিত হওয়া। এটা আলিফ বা তা সা, তালাউ উসুন। থ্যাংক ইউ। এখানে আসে ইজদিহামুন, ইজদিহামুন, এটা একটা পরিচিত শব্দ, তাই না? জি স্যার। কোত্থেকে আসছে? এই যে এখানে ইকরামুন, ইজদাহামা ইয়াজদাহিমু, এটা কি তাহলে? এই শব্দটা কি? ইকরামুন, হ্যাঁ, ইকরাম, ইজতিনাবুন, এটা মাসদার। ইজতিনাব। আচ্ছা, আমি যে কথাগুলি বলি, যারা মনে করতেছো যে আমি তো এগুলো পড়ি নাই, প্লিজ টেল মি যে স্যার এটা পড়ি নাই, একটু রিপিট করেন। তুমি যদি আমাকে বলো রিপিট করেন, অন্যরা কিছু মাইন্ড করবে না, তাদের জন্য এটা রিভিশন হবে। কেউই আমরা এখন এখানেই মাস্টার্স, অনার্স, পিএইচডি করে ফেলতে চাই না। এই যে এই শব্দটা বললাম, এমন কেউ আছো তোমাদের মধ্যে এই শব্দটা ধরতে পারো নাই? এটা স্যার আছে? নাই। ইজদিহামুন, এই শব্দটা যে আমি বললাম পরিচিত, প্যাটার্ন, কোত্থেকে আসছে? ইজতিনাবুন, বানানটা ঠিক আছে? জি স্যার। ইজতিনাব, ইজতিনাবুন কেমনে হলো স্যার? এটা তো তার জায়গায় ডাল হচ্ছে স্যার। না না, স্পেলিং, চেহারা, চেহারা ঠিক আছে কিনা? রাইট স্যার। হ্যাঁ, ইজতিনাবুন, ইজতিনাবুন, স্পেলিং ঠিক আছে না? রাইট স্যার। ব্যাস, এই যে ইজদাহামা। এখন তোমার কোশ্চেন ইজ ভেরি কারেক্ট, এটা তা হওয়ার কথা ছিল, তাই না? এটা তা হওয়ার কথা ছিল, তাইলে তোমার ইয়েতে মিলতো। তুমি যদি এই শব্দটা একটু কেউ ডিকশনারিতে যাও কষ্ট করে এবং টাইপ করো ইজদাহামা, কেউ টাইপ করেছে? ওকে ওকে ওকে, ইজদাহামাকে কেউ টাইপ করেছো? ইজ ইজদাহামা, ইজদাহামা টাইপ করা হয়েছে কারোর ডিকশনারিতে? এনিওয়ান? সালাম আলাইকুম। মোবাইলে কেউ যেতে পেরেছো ইজদাহামা টাইপ করার জন্য? হ্যালো। করছি স্যার। ওকে, আচ্ছা, এরকম জি স্যার। তুমি না আসলে কেমনে খাবো? ইজ দা ইজদাহামু, আসো আগে। কোথায় স্যার এটা ভিড় করা আছে স্যার। মঞ্জুর স্যার, মঞ্জুর স্যার দেওয়া, একটু আপনার মনে হয় ইজদাহামু, মাইকটা অন আছে। চাপ Kindly। দেওয়া। ভিড় করা। ওকে, এখন দেখো তো ইজদাহামা এবং ইজদিহামুন, এই কতটুকু দেখা গেছে ডিকশনারিতে? জি স্যার। এবং ব্রেকেটে কি লেখা আছে? দা হা মা লেখা আছে? জাহামা। ওকে, ধামা লেখা আছে। জি স্যার, ইজদাহামা। এখন তোমাকে আমি বললাম যে এই জাল, সরি, জাল হা মিম। মিম, এ দিয়ে ফর্ম ইজদাহামা কত, ইজতানাবা কত, ফর্ম 8 স্যার। ওকে, এই কোটটুক দিয়ে বললাম, সরি মিম খুঁজে পাচ্ছি না, মিম, এই কোটটুকে বললাম ফর্ম 8 বানাও, তাহলে কি হবে? ফর্ম 8 এর ফর্মুলা কি বলো? ইজতানাবা, কারেক্ট? জি স্যার। আমি আস্তে আস্তে যাই আবার, আমি বলছি জাহামা, এ দিয়ে ফর্ম 8 বানাও,
তাইলে ফর্মেটের ফর্মুলা ইজতানাবা, তাহলে এখানে কি লিখবো আমি একটু কাইন্ডলি? স্যার ইজ তা তানাওয়া ইজ তা হা ইস্তাহামা ইস্তাহামা ইস্তাহামা। ওকে, আবার বসি ইস্তা হা মা। দিস ইজ কামিং বাই ফর্মুলা। কিন্তু আমরা পাচ্ছি কি ইজদাহামা। এটা কি বাই ফর্মুলা না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসি উচ্চারণের সুবিধার জন্য এই তাকে যদি দালে পরিবর্তন করা হয় সব ভালো উচ্চারণ করা যায়। ইজদাহামা, ইজ তাহামা উচ্চারণ করতে সোজা না ইজদাহামা উচ্চারণ করতে সোজা? স্যার দাহামা উচ্চারণ করতে সোজা, কারণ আগেরটা কারেক্ট। তাইলে সেম মাখরাজ কাছাকারি মাখরাজ এগুলির এই পরিবর্তনটা হয়। তাইলে এটাকে পরিবর্তন করার জন্য কি হইল? ইজ দাহামা। ব্যাস, এখন বুঝা গেছে ফর্ম 8 কেমনে আসলো? জি লক্ষ্য স্যার। করো, লক্ষ্য করো। লক্ষ্য করার বিষয় কি? বাই ফর্মুলা দাহামা আমরা পাই ইস্তাহামা। তাকে জায়ের কাছাকাছি মাকরাজ দিয়ে পরিবর্তন করে হলো ইজদাহামা, ফনেটিক্স রিজনে সুন্দর উচ্চারণ করার জন্য। এরকম আমরা আরো কিছু পাবো, আজকে আমরা একটা পেলাম। ওকে, তাহলে ইজদাহামা পরিবর্তন হয়ে কি হইলো? ইয়াজদাহিমু। ইজদাহামা ইয়াজদাহিমু ইজদিহামুন। রাইট। এখন আসো সানাতুন, এটার বহুবচন কি? সানাওয়াতুন। সানাতুন সানাওয়াতুন। এই যে বহুবচনটা বানাইলাম, দেখো তো সানাতুনের বহুবচন কি বানাইলাম? স্যার সানাওয়াতুন। স্যার আমরা বছর আরেকটা হিওয়ারে দেখেছিলাম আমুন। আমুন, কারেক্ট। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আমুন, আমুন। আর এখন পাচ্ছি আমরা সানাওয়াতুন। সানাতুন সানাওয়াতুন। এখন দেখো তো, তোমার যদি ডাউট হওয়া উচিত যে ওয়া তো নাই আমাদের, কোত্থেকে আসলো? তাই না? নাই তো ওয়া, আছে? জি না স্যার। তাহলে ক্লিয়ার করো, একটু আগাও। সানাতুন লেখো তো ডিকশনারিতে, দেখো তো এটার রুট কি দেখায়? সিন নিন ওয়া। জি স্যার। তাই না? সিন নিনোয়া সিন নিন ওয়া। তাইলে বহু বচনে গিয়ে তাহলে এটা আসলে ছিল কি? আসলে ছিল সানাউন, একদম অরিজিনালি। তারপরে আরবরা পড়তে বলতে বলছে যে না, এটাকে আমরা সানাতুন বলবো। এবং সানাতুন বলার পরে ওরা বলছে যে না, এটাকে আমরা মহিলাবাচক শব্দ বলবো। তাইলে সানাতুন হয়ে গেল, সানাউন কি হয়ে গেল বলি? পার্টিসিপেট করি। সানাওয়াতুন না, আগে সানাতুন সানাতুন সানাতুন। এখন এটার বহুবচন কি? সানা সানাওয়াতুন। সানাওয়াতুন। এই ডাউট গুলি যদি হয় আমরা যেন ক্লিয়ার করতে পারি, হ্যাঁ ওয়া তো নাই, কেন আসলো? তাহলে একটু ডিকশনারিতে গেলে এই কটুক অ্যানালাইসিস করলেই আমরা বুঝে যাব, হ্যাঁ এবার হচ্ছে সফর, সফত সফর, হাদিয়াতুন হলো শান্ত, নাকিলুন। তবে স্যার বলো। একটা প্রশ্ন করি স্যার, আসলে আমরা এটা তো যখন আমরা আরবি পড়বো তখন তো আসলে এটা মানে মনে রাখা তো খুব কষ্টকর হবে। সানাতুনের হ্যাঁ, মতো আরো অনেক ওয়ার্ড হতে পারে, হ্যাঁ এটা হতে কি পারে। বোঝার কোনো না? এটা স্যার এই যে সানাতুনের আগে বা সানাওয়াতুন, এটা আমরা আসলে বোঝার জন্য কোনো ফর্মুলা আছে বা কিছু আছে যেটা আমরা, নাকি স্যার পড়তে পড়তে এরকম হয়ে যাবে বুঝে ফেলবো? পড়তে এটা আমরা বুঝে যাব, পড়তে রাইট। পড়তে।
আচ্ছা। এই যে সানাতুনের মধ্যে যে ওয়া আছে, এটা বুঝার কোনো সুযোগ নাই এই শব্দটা দেখে। জি তাহলে স্যার, জান্নাতুনের মধ্যে ওয়া আছে কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ, জি স্যার, দেখো জান্নাতুনের মধ্যে ওয়া আছে কিনা দেখো। জি স্যার, দেখছি স্যার। জান্নাতুন নাই, না জিম, জান্নাতুন, জিম নুন নাই কিন্তু, তাই না? তাহলে এগুলি জাস্ট আমাদের যেন ডাউট যে ওয়াটা কোত্থেকে আসলো, এখান থেকে আসি। তুমি এই যে ডাউটটা বললা, একটু আগাই দেখো তো, আখুন এর বহুবচন কি? আচ্ছা, আখুন শব্দটা ইখওয়ানুন। হ্যাঁ, আখুন শব্দটা কেউ একটু ডিকশনারিতে লিখবা? হামজা ওয়া। দেখো, এটা হলো আখুন, এবং এর বহুবচন কি দেখো? ইখওয়াতুন। ইখওয়াতুন স্যার, হুম, আরেকটা আছে, ইখওয়ানুন, কারেক্ট, ইখওয়ানুন। ইখওয়ানু। এখন দেখো, তুমি এই আখুন শব্দের মধ্যে ও আছে, বুঝার কোনো সুযোগ আছে আমার? নাই কিন্তু। তো এটা আমি দেখতে দেখতে ডিকশনারি বিভিন্ন জায়গায় হেল্প নিয়ে আমি পাবো। আখুন ইখওয়াতুন বহুবচন, ওয়ানু। ইখওয়ানুন বহুবচন। আমাদের এই শব্দগুলি, এই যে সানাতুন, সানাওয়াতুন, আখুন, ইখওয়াতুন, ইখওয়ানুন, এই শব্দগুলি এখন আস্তে 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 আমরা মেমোরিতে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে 8:30টায় জামাত, সরি 7:30টায়, সুতরাং অ্যাকর্ডিংলি উই উইল টেক দ্য ব্রেক। তারপরে ইজদিহামুন, দাও হলো সরগোল গন্ডগোল, নাকিয়ুন হলো নির্মল, হাদিয়াতুন সফর সফারুন, সানাতুন, এগুলি আমরা কভার করলাম। এখানে আছে এখন আমাদের ইনতাকালা, ইনতাকালা ইয়ান্তাকিলু, ফর্ম কত? ফর্ম কত? ইনতাকালা ইয়ান্তাকিলু। ইনফাতারা ইয়ানফাতিরু। ওকে, ইউ আর কারেক্ট, ইন ওয়ান স্টাইল। আর কি হতে পারে? ইনতাকালা ইয়ান্তাকিলু, আমার শব্দ হলো স্যার ইজতানা বা ইয়াজতানি। ইনতাকালা ইয়ান্তাকিলু, এটা তো মাদ্দায় নুন কাফ লাম স্যার, ইজতানা বা ইয়াজতানি। কারেক্ট, কারেক্ট। না, কেউ যদি মনে করো যে তা কাপ লাম মাদ্দা ধরে বলতে চায়, হি ইজ কারেক্ট, বাট মিনিংফুল ওয়ার্ড হবে না। এটার মাদ্দা হইল নুন কাপ লাম। নুন কাপ লাম শুধু এই কটুক ডিকশনারিতে লেখো তো, নুন কাপ লাম। নকল করা, তাই না? নাকালা ইয়ানকুলু পাওয়া গেছে? পাওয়া গেছে স্যার। স্থানান্তর করা। হ্যাঁ, স্থানান্তর করা, সরে নকল করা। তোমরা টেলিভিশনে যদি নামাজগুলি দেখো, মসজিদের ইয়েতে, ওখানে কিন্তু লেখা থাকে নাকাল নাকাল নাকাল, নাকাল কথাটা লেখা থাকে না? জি স্যার, নাকাল লেখা থাকে। নাকালা সালাতুল মাগরিব, নাকালা সালাতুল, নাকাল প্রচারিত হওয়া, প্রচারিত হচ্ছে, হ্যাঁ, কিংবা স্থানান্তরিত হচ্ছে। নাকলুন ওই হিসাবে ধরা যায়, নাউন হিসাবে। তাহলে আমরা নাকালার অর্থ কি পাচ্ছি দেখো। আরবি ল্যাঙ্গুয়েজটা এত এত ওয়াইড। আমি কি দেই নাই? দিয়েছি তো। ও আচ্ছা, আমি এখানে এখন দেব।
ওকে, নাকালা, দেখো নাকালা ইয়ানকুলু, তাই না? এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, স্থানান্তরিত করা, সরানো, হস্তান্তর করা, বর্ণনা করা, বহন করা, অনুবাদ করা, ছড়িয়ে দেওয়া, পরিবর্তন করা, বদলি করা, নকল করা। এখান থেকে আসছে ইন্তাকালা। ইন্তাকালা হলো তাইলে ফর্ম 9 তা, স্যার। না ফর্ম তা আছে, ফর্ম 8, ইজিতানাবা। ইজিতানাবা, ইয়াজতানেবু, ইজিতিনাবুন। ইন্তেকাল করে, আমরা বলি না ইন্তিকালুন, ইন্তেকাল করে, স্থানান্তরিত হয়। এই যে মানুষ স্যার মারা যায় ফর্ম না, 7 তো স্যার ইনফাতার। ফর্ম 7 না ফর্ম 8, এইতে তাই বুঝতে পেরেছি। তায়ের কাছে, তারের কারণে। জি স্যার। তাহলে ইন্তাকালা ইয়ান্তাকিলু, স্থানান্তরিত, ইন্তিকালুন, আমরা বলি না ইন্তেকাল করেছে, জি স্যার। এই শব্দটা এখান থেকে আসছে। এরপর আসো লাইসা 9, কানা ইয়াকুনু। এখন কানা ইয়াকুনু দেখে কি আবিষ্কার করা যায়? এটা একটা ভার্ব, এবং এই আলিফটা আসলে কি ছিল? স্যার কাওয়ানা। কারেক্ট, ওয়া ছিল। এই কথাটা কে বলছো? কাওয়ানা। স্যার লেফটেন্যান্ট কর্নেল নাসির স্যার। আচ্ছা, বাকিরা কি এটা আমরা ধরতে পারছি? এনিবডি এই কটু পুরাটা দেখে ধরতে পারি যে কানা আসলে ছিল কাওয়ানা। রাইট স্যার। ওকে, না, এটা তো সম্ভব না স্যার। বলো এটা তো এই আমি- অবস্থায় স্যার বোঝাটা সম্ভব না স্যার। আরো আচ্ছা, পড়তে পড়তে বুঝতে পারবো স্যার। না না সম্ভব না, আমরা এখনই সম্ভব করতেছি, দাঁড়াও। জি স্যার। হ্যাঁ, তো এর বলো, বলো না কেন, বলো। হ্যাঁ, স্যার আমরা দেখতেছি কানা ইয়াকুনু। ইয়াকুনু, ইয়াকুনু। আমরা এরকম কোনো কিছু কি পাইছি জীবনে? কয়লা ইয়াকুলু, ইয়াকুলু। পাইছি? স্যার জি স্যার, পেয়েছি স্যার। তাইলে এই কয়লার মধ্যে কি পাইছিলাম আমরা? কাপ, ওয়া, লাম। জি লাম, স্যার জি স্যার। কাওয়ালা। আর বারটা কি পেয়েছিলাম? কাওয়ালা কাওয়ালা। এবং ইয়াক উলু। 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 এখন আমরা কি করেছিলাম? তালিল জি স্যার কয়লা। কলা ইয়াকুলু। দেখো তো এখন হয়েছে কিনা? রাইট স্যার। এগ্রি করো অথবা ডিসএগ্রি করো। স্যার এগ্রিড স্যার। এগ্রিড। তাইলে এখন এখন যে জিনিসটা দরকার, এই যে কাওয়ালা, এটা আমাদেরকে কষ্ট করে আয়ত্তে আনতে হবে। কয়লা, তারপরে কি? ওলা ইয়াকুলু। কয়লা, ইয়াকুলু। দুইজন বললো, তারপরে কি? ইয়াকল, قالوا কলু। তারপরে কি? কলাত। কলাতা। কলাত। কলনা। قالت তারপরে কি? قلنا কুলনা। Exactly. قلنا এই পর্যন্ত তুমি যদি আসতে পারো, কুলনা। আমি কুলতা অনুরোধ, কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না। কুলতো কুলনা। এখন জি দেখো স্যার। কানা বলো। কানা, কানা, কানু, কানাত, কানাতা, স্যার কুনা। কুন্না, كنا قلنا কুন্না। কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। হ্যাঁ, অফিসে আসো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যাও। ওকে, 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 যাও। আমি যাবো, আমি ক্লাসে আছি, আসতেছি। ওকে, আসসালাম। তাহলে এখন তোমরা যদি বলো যে স্যার কয়লাটাকে রিপিট করেন, ভুলে গেছি, এমন কেউ আসো কিংবা আমি বুঝি নাই, আছে কি কেউ? আই এম রেডি টু রিপিট। আসো কোনো ভাই, কিংবা কেউ একটু সাহস দাও, না স্যার দরকার নাই, উই আর অন। না স্যার বুঝতে পেরেছি স্যার, বাট কুন্না। কুন্না হলো স্যার, মানে দুইটা নুন আসলো কেন স্যার? কুলনা, قلنا কুলনা। কুলনা, قلنا জি স্যার। আর ওটা হবে কুন্না। কুন্না, قلنا জি স্যার which is ঠিক قلنا equal আছে। to, which is equal to কি? কুন্না, right জি স্যার। স্যার জি স্যার। কুন্না। আমাকে আটকায়ো প্লিজ,
এই কোর্সের এখন আমরা ইয়ের দিকে আসছি, তাড়াহুড়া তো নাই। I am ready to spend any amount of time you need. Okay, কানা ইয়াকুনু, এনিবডি, এই ভার্ব কনজুগেশনের সমস্যা। এবং এই ওয়াটা দেখলে সবগুলি কালা ইয়াকুলুর মধ্যে ফেলে দিবা। স্যার একটা কথা বলতে চাই স্যার, মানে আসলে স্যার সত্যি কথা আমার জন্য বলি স্যার, বলো। যখন ক্লাস করি স্যার আমি আসলে মনে হয় যে এটা পারি, কিন্তু স্যার যখন ক্লাস করা শেষ হয়ে গেল আগামীকালকে আমি যখন বসবো তখন আমার কাছে এটা সম্পূর্ণ নতুন মনে হয়। এই জন্য স্যার আপনি মাইন্ড করবেন না স্যার, মানে বারবার এটা যত পড়বো আমার জন্য, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি স্যার, আমার জন্য ভালো হবে। হুম। আমি আসলে মানে বুঝতে পারি, কিন্তু পরবর্তীতে যখন আসলে কি তখন মনে হয় যে এটা ইটস এ নিউ নিউ থিং ফর মি। তো স্যার এই জন্যই মাঝে মাঝে একটু হয়ে যাচ্ছে, বাট স্যার ইনশাল্লাহ প্র্যাকটিস যত বেশি করব ভুলে মানে পারবো ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ তো ইনশাল্লাহ, সেটার ডোন্ট জন্য ওয়ারি, ধৈর্য ডোন্ট ধরে রাখছি স্যার, আপনিও ধৈর্য ধরে আমাদের শেখাচ্ছেন, বারবারই স্যার সালাদ, বলছি স্যার স্যার সালাদ। না সালাদ ওকে, আর 1 মিনিট সালাদ। আচ্ছা, তাহলে এই যে কানা হয়ে গেল ইয়াকুনু, এটা দেখো তো একই জিনিস কিনা। একই জিনিস। Right, sir. Same. হ্যাঁ, উই শুড বি এবল টু ডু। যারা যারা জারু যারা যারাতা জুরনা। তো চলো আমরা উই টেক দি প্রেয়ার ব্রেক এন্ড কাম ব্যাক এট 8 o'clock ইনশাল্লাহ। Yes, sir. ওকে ওকে, মা আসসালামা ফর নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যেটা পড়েছিলাম ওটা আবার একটু রিপিট করি। একটা ভার্ব এখানে দেওয়া আছে, ক্বালা ইয়াকুলু। এই প্যাটার্নটা যদি আমি চোখে পড়ে, দুইটা দেখে বুঝতে হবে, একটা দেখলে বোঝা যাবে না। এই পাশেরটা চেহারা এরকম, এই পাশেরটা চেহারা এরকম, তাহলে আমি বুঝবো যে এইখানে রুট হলো কাফ ওয়া লাম। 2 নাম্বার প্যাটার্ন হলো নুন। এই দুইটা জিনিস আমাকে বুঝতে হবে। কি কি বুঝতে হবে? ক্বালা ইয়াকুলুতে রুট হলো কাফ ওয়া লাম, প্যাটার্ন হলো নুন। তাহলে আমরা এটার কনজুগেশনটা করতে পারবো। এই টেবিল কি দেখানোর দরকার আছে কারোর জন্য? না স্যার। আমরা যেটা বলছি, ক্বালা, এই চেহারা যদি কখনো, এই চেহারার যদি কোনো ভার্ব আমাদের চোখে পড়ে, ইয়া দুইটা না দেখলে বোঝা যাবে না, ইয়াকুলু, তখন আমরা বুঝবো কি কাফ ওয়া লাম ইজ দি রুট এবং প্যাটার্নটা হলো নুন, নুন প্যাটার্ন। সেই জন্য হবে আওয়ালা, কি হবে ইয়াকুলু। আওয়ালা ইয়াকুলু থেকে এখন আমরা জেনে নেই, এটা আগে অনেকবার বলেছি এখনো বলি, এইটা আমি এইটা বলতে বলছি, এটা যদি ওয়া হয় অথবা ইয়া হয় এবং এতে যে কোনো হরকতই থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে, তাহলে এই দুইটা পরিবর্তন হয়ে কি হবে? আলিফ। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এই দুইটা পরিবর্তন হয়ে আলিফ হবে, কাওয়ালা ইয়াকুলু। এখন মনে করো কাফ ওয়া মিম, এটাকে আমি ফর্ম 10 এ যদি একটা ভার্ব বানাতে চাই তাহলে কি হবে একটু কেউ বলতে পারি? স্যার ইস্তাকওয়ামা। ইস তাক তাকওয়ামা। ওয়া মা। আর এই পাশে কি হবে? ইয়াস্তাকওয়িমু। এস তাক ইমু, ইম।
ইস্তাকওয়ামা ইয়াস্তাকইমু। ওকে, তো এটা এটা তালিলটা অন্যরকম, এটা না, তবু এখানে বলে রাখি যেহেতু আসছে। এখন আমি এখানে কি পাচ্ছি? ওয়া পাচ্ছি, ইস্তাকমা হবে স্যার, ওয়া পাচ্ছি, কিন্তু ডান পাশে জবর জবর নাই স্যার। জবর পাচ্ছি না। সুতরাং এইটা ফলো করবে না, তাই না? জি স্যার। তাহলে কি হবে এখানে? বিবেচনাটা কি? স্যার ওজন, ওজন শিফট হয়ে যাবে স্যার। কোন বিবেচনায়? স্যার দুর্বল বর্ণের ওজন সবল বর্ণের কারেক্ট, দুর্বল ওজনের সবল। সাথে। বিবেচনাটা কি? এটা যদি বলি উত্তর হলো দুর্বল সবল, এটা আমরা যেন মনে রাখি। দুর্বলের উপর ওজন আছে, সবল খালি, তাই না? জি স্যার। এখন এই ওজনটা শিফট করার পরে এই ওজন অনুযায়ী পরবর্তীটা দাঁড়াবে। জবর, জি স্যার, জবর বা ইয়া, হ্যাঁ, ইয়াও হতে পারে স্যার। কারেক্ট। তাইলে এখন আমরা ওজন শিফট করে দেই, এটা দিলাম, এখানে চলে আসলো। সিন্স এটা জবর হয়েছে, এটা হয়ে যাবে আলিফ। আলিফ হয়ে যাবে স্যার। এইখানেও দুর্বল এবং সবল, ওজন শিফট করে দেই, ইয়া হয়ে যাবে স্যার। সিন্স এটা জের হয়েছে, এটা হয়ে যাবে ইয়া। এই ঘটনাটা আমরা সবাই কি বুঝতে পারি জি স্যার। যারা এখানে হাজির আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আরমান, ইকরাম, ফারহান, স্যার জি স্যার। এই ঘটনা যদি আমরা বুঝতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হলো। তাহলে এটা তালিল হয়ে কি হবে? স্যার ইস্তাকমা ইয়াস্তাকিমু। ইস্তাকামা ইয়াস্তাকিমু, ইস্তাকামা ইয়াস্তাকিমু। তাহলে একটা তালিল। আবার বলি, এরকম মাঝখানে যদি ওয়া অথবা ইয়া আসে এবং তার পাশে যদি আলিফ জবর থাকে, তাহলে এটা আলিফে পরিণত হয়ে যাবে। আর এই ক্ষেত্রে তালিলটা হলো দুর্বল এবং সবল বিবেচনা, তাই না? জি স্যার। তাহলে আমাদের হয়ে গেল ওয়ালা, এটা ইকুয়াল টু হয়ে গেল ওয়ালা ইয়া ইয়াকুলু। ইয়াকুলু। এখন কনজুগেশন, যখন কালার কনজুগেশন করব নরমাল, এবং এটা আমরা এটা আজকে আবার শেয়ার করেছি আমরা। এটা এই টেবিলে ওয়ালা হিসাবে একটা কনজুগেশন দেখানো হয়েছে, যেটা আমরা লিটারেচারে পাবো না। কাওয়ালা হিসাবে যে কনজুগেশন আছে, এটা আমরা দেখব না, আমরা দেখব এটা তালিল করার পরে। কয়লা কয়লা কালু, ইয়াকুলু বাই ফর্মুলা আমরা পাবো ইয়াকুলু। এই জন্য এখন এই দুইটা যদি একসাথে দেওয়া থাকে, সামা ইয়াসুমু, তাহলে এটা আমরা ধরে নেব কি? সাওয়ামা। শুধুমাত্র যদি সামা দেওয়া থাকে, তাহলে এটা কি কি হইতে পারে? ওয়াও হইতে পারে, ইয়াও হতে ইয়া। এই বুঝতে আসছে কিনা? রাইট স্যার। তাহলে কিন্তু যখনই এটা দেওয়া থাকবে, তখনই আমাদের কনফার্ম আমরা বুঝে যাব এটা হলো ওয়া এবং এটা হলো নুন প্যাটার্ন। উইক ভার্বের এটা হলো আজওয়াফ, আজওয়াফুল ওয়াই, ওয়া দ্বারা আজওয়াফ। আমরা উইক ভার্বের আজওয়াফ ওয়াই, কারোর কোনো সন্দেহ আছে কোথাও? স্যার ওয়ার ইয়ার ব্যাপারটা বুঝি নাই স্যার, একটু কাইন্ডলি যদি বুঝিয়ে দেন আচ্ছা, স্যার। ওকে।
তাইলে আমরা এটার বেলায় আসি। উইগবার, এটা যদি কাপ আর এটা মনে কাপ, এটার যে কোনো একটা বর্ণ ধরি, ওকে, কাপ ওয়া লাম অথবা বা ইয়া আইন, এই যদি তিনটা রুট হয়, এটার উপরে যদি ফাতা থাকে এবং এটার উপরে যদি ফাতা থাকে, এটার উপরে ফাতা কাসরা দম্মা যে কোনো কিছুই হোক না কেন, এইটার উপরে কি কনফার্ম? প্রশ্নটা Yes, বুঝো নাই। এটার উপরে কনফার্ম ফালা। sir. Right. Got it. সিমিলারলি এটার উপরে যে কোনো হরকত থাকুক, আমরা এটার ব্যাপারে আনি না। ডানে যদি ফাতা থাকে, জবর থাকে, দুইটাই পরিবর্তন হয়ে যাবে কি আলিফ। এটাই বলছিলাম। Correct, sir. এবং এটা আমাদের 6 পাতায় ক্লিয়ারলি ডেমনস্ট্রেট করা আছে, তোমরা পরীক্ষাও দিয়েছ। আবার দেখাই, আমরা বলছি না উই উইল রিপিট ইট। কাওয়ালা ইকুয়াল টু হয়ে যাবে কালা, বাইয়া ইকুয়াল টু হয়ে যাবে বা। এখন কালা ইয়াকুলু যদি থাকে, দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো এটার মধ্যের বর্ণটা ওয়া এবং নুন প্যাটার্ন। বা ইয়া বিউ যদি থাকে, তাহলে এটার মধ্যের বর্ণটা কি ইয়া এবং এটা দোয়াত প্যাটার্ন। এই কটুক আমরা মুখস্থ করেছি, পরীক্ষা দিয়েছি, জি স্যার। রিপিট করলাম। কোনো সমস্যা আছে কিনা বলো? আশা করি আগের সমস্যা থাকলেও এখন সমস্যাটা আমরা ক্লিয়ার করতে পারলাম। ওকে, তাহলে আমরা ওয়ার্ড মিনিং আবার যাই, এটাতে দেখতেছিলাম। তাহলে কানা ইয়াকুনু শেষ। এখন আসি কাদা ইয়াকদি। তাহলে এটা একটা ভার্ব কাদা, তাহলে এটা রুট কি? Sir, of the dal ya. কাবদালিয়া। তাহলে আমি ক দ খারা আলিফ খারা জবর দিতে হবে, তাই না? কাদা। তাহলে এটা রুট ছিল কাব বদ ইয়া। এটা বুঝে আসে তো, তাই না? কারণ আমরা এখানে বলে দিয়েছি জি স্যার, এখানেই দেওয়া আছে। লাস্ট বর্ণ যদি ইয়া হয়, তার আগে যদি জবর থাকে, এটা আলিফে মাকসুরায় পরিণত হয়। জি স্যার। ওকে, এবং এটা যদি দোয়াত প্যাটার্ন হয়, তাহলে হবে কি হাদা ইয়া কাদা ইয়া, কি হবে একটু লিখে ফেলি, হ্যাঁ? তাহলে হবে ক দ ইয়া দোয়াত প্যাটার্ন বলি। ইয়াকদিউ, দরাবা ইয়াকদিউ, ইয়াকদিউ, ইয়া ইয়াকদিউ ইয়াকদিউ। উ ইয়াকদিউ। শেষ। জি স্যার। এখন এই অবস্থা আমি রাখবো না, তালিল হবে। তাহলে কাদা হয়ে যাবে কি আলিফে মাকসুরা। কাদা, আমি এখানে খারা জবর দেব কাদা, আর ইয়াক দিউ কি হয়ে যাবে
চিন্তা করো কি স্যার হবে? ইয়াকদি হয়ে যাবে স্যার। ইয়াকদি। কেন? সুকুন হয়ে যাবে স্যার। কেন? স্যার পেশের জেরের পাশে ইয়ার পরে উপরে ইয়ার উপরে পেশ পেশ পড়া হয় না স্যার। জেরের পাশে না, পরে। এর পরে ইয়ার উপরে পেশ পড়া হয় না। জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, ইয়াকদি হয়ে যাবে। তাইলে কায়দা ইয়াকদি, এই অংশটা আমরা এখানে যে ভার্বটা দেখলাম কায়দা ইয়াকদি। এখানে আর কারোর কোনো সমস্যা আছে? No, কাটানো, sir. অতিবাহিত করা। ওকে, শেষ। তাহলে Sir. এটা হলো ইস্তাগরাকা ফর্ম 10, ইয়াস্তাগরিকু বেষ্টন করা বা লাগা, কতদূর লাগা মানে ওকে বেষ্টন করা। যারা ইয়াজুরু, এটার প্যাটার্ন কি তাইলে? কালা ইয়াকুলু, এই চেহারা থেকে ওখানে চলে যেতে হবে। ফর্মুলা হলো কালা ইয়াকুলু। জি স্যার। আমরা রেকর্ড দিছি তো না? জি স্যার। হ্যাঁ, রেকর্ড দেওয়া হচ্ছে। ওকে, তাজাওয়াজা ফর্ম 5, ইয়াতাজাওয়াজু, তাই না? বিবাহ করা, জাওয়াজা, জাউজুন, মূল কথা হলো জাউজুন, ওয়াইফ বা হাজব্যান্ড। ইজদাহামা ইয়াজদাহামু বের করা, কিতারুন হলো রেলগাড়ি, এগুলি আমরা দেখেছি। তারপর হলো নিসফুন, নিসফুন হলো হাফ বা অর্ধেক। মুশকিলাতুন, হ্যাঁ, মাফি মুশকিলাহ আমরা বলে আসছি সারা জীবন, তাই না? জি সমস্যা। স্যার। ওকে, এখন আমরা একটু বইয়ের প্রথম ইয়েটা পড়বো, তারপরে আমরা একটু কোশ্চেন আনসার একটু যাব। বাট যতক্ষণ পর্যন্ত মাথায় ধরে ততক্ষণ পর্যন্ত যাব, মাথায় না ধরলে আমরা যাব না। ওকে, তাহলে আন্নাসু ওয়াল আমাকিনু, আন্নাসু হলো মানুষ, ওয়াল আমাকিনু হলো স্থান। এখানে আরেকটা বলে নেই, এই আরেকটা প্যাটার্ন দিই আমরা। আওলাদুন একটা প্যাটার্ন, তারপরে তারপরে কোথায়, এই যে আফ ইলাউ আরেকটা প্যাটার্ন, আর আরেকটা প্যাটার্ন হলো মাকা মাকানুন আমা কিনু, আমা কিনু, এটা হলো, এটারে প্যাটার্নটা এভাবে নেই, মাফা ইলু। তাইলে এই চেহারার কোনো নাউন যদি আমরা কোনো সময় দেখি, কোনো শব্দ যদি দেখি, তাহলে এটা বহুবচন, এবং এটা হইলো কি এক পেশওয়ালা। আমরা আজকে 3টা বহুবচনের চেহারা দেখলাম, রিপিট করলাম। আফ ইলাউ, মাফাইলু, আর একটা হলো এটার প্যাটার্ন কি দিয়েছে, এটা এটা এই যে আফ আলু, আফ আলুন, এই 3টা হলো বহুবচনের প্যাটার্ন। দেখাইলাম 3টা বহুবচনের প্যাটার্ন। জি স্যার। স্যার আপনার এই ক্লাস নোটটা আমাদেরকে একটু ওয়ার্ড ফাইলটাই শেয়ার করে দিন স্যার কাইন্ডলি। কিসে? মানে এই নোটটা স্যার ওয়ার্ড ফাইলটাই শেয়ার করে দিন, পিডিএফ না দিয়ে ওয়ার্ড ফাইলটাই স্যার। এখন যেহেতু তোমাদের সবারই ইয়েটা অন আছে, কি জানি বলে, সবার কম্পিউটারে আরবি টাইপিং আছে, সুতরাং ইউ ক্যান হ্যান্ডেল ইট। আমি স্যার মানে আমরা তাহলে আমাদের মতো করে একটু সেট করে নিতে পারতাম স্যার। দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কিপ টাইপিং ইন আরবিক, কিপ প্র্যাকটিসিং। এবং এটা অনেকের জন্যই ভালো একটা এক্সপেরিয়েন্স এবং গুড অ্যাচিভমেন্ট, নাকি? জি স্যার। স্যার ভেরি গুড অ্যাচিভমেন্ট। এক্সকিউজ মি স্যার, বলো, আগের পেজটাতে একটু স্যার। আগের পেজটাতে যাব। ওকে, এই আফ ইলাউ এবং মাফাইলু এই দুটাই বহুবচন প্যাটার্ন, এবং এখানে লাস্ট ওয়ার্ডে পেশ এক পেশ হবে, এই তো স্যার। এই চেহারা, এইরকম যদি কোনো চেহারা দেখো, একই না? দেখো তো চেহারা মিলে কিনা? রাইট স্যার। মিলে।
ওকে, আর আরেকটা জন্য কি বললেন স্যার? তিনটা বলছিলেন স্যার। এই আরেকটা আফআলুন। এটাও বহু বচন এবং এক পেশওয়ালা হয় স্যার এটা? না, এটা দুই পেশওয়ালা। আচ্ছা, ঠিক আছে এটা স্যার। দুই পেশওয়ালা। তিনটা চেহারা দেখালাম বহু বচনের। ওকে, তাহলে আন্নাসু আলা আমাকিন কি পিপল এন্ড প্লেসেস। আল হেওয়ারুল আউয়াল উনজুর। ওকে, সাবিত একজনের নাম, আর হলো হারিস। দেখি লিমাজা কেন, তারাক্তা। তাহলে এখানে ফেলটা কি তারাক্তা, তারক স্যার। তারাকা। তারাকা। তারাক্তা থেকে তারাকা ফেল একজন বলতে পারলো, বাকি আমরা সবাই বুঝি এটা তারাকা। রাইট তারাকা হলো কি হুয়া তারাকা, তাই না? স্যার স্যার। হুয়া তারাকা। তারাকা শব্দের অর্থ কি? ডিকশনারি লিভিং স্যার লিভিং। পয়েন্ট করা হলো। স্যার। লিভিং, ও না, লিভিং, লিভ লিভ স্যার, রেখে আসা। হ্যাঁ, লিভিং এ প্লেস। জি তাহলে স্যার। তারাকা, এখন দেখি তারাকা। তারাকা অর্থ কি? আচ্ছা, ছেড়ে দিন, সে স্যার হি লেফট হি ছেড়ে লেফট। দিন। ছেড়ে He দেওয়া, left. ত্যাগ করা। তারাকা হি লেফট। এখন এটাতে কিসের উপরে সুপার ইম্পোজ করবো? ফালার উপরে। এবং কয়টা হবে? 14টা। 14টা। তারাকা কয়জন তারাকা লেফট করলো? তারাকু দুইজন। দুইজন স্যার, তারাকু তিনজন বা দুইয়ের বেশি স্যার। দুইয়ের বেশি। এখন একটা মহিলা তারাকাতা তারাকাতা কাতা তারাকাতা তারাকনা তারাকনা। তারাকনা। এরা কারা? এটা হিয়া স্যার। নো, হুম। মহিলা। হুন্না স্যার। দুইয়ের বেশি, হুয়া দুইয়ের হুম, বেশি হিয়া হবে। হুমা হুন্না। এবার খেয়াল করি আবার, হুয়া তারাকা হুমা, তারাকা হুম, তারাকু। হিয়া তারাকা, তারাকা হুমা, তারাকাতা, তারাকাতা হুন্না, না। তারাকনা। তারপরে তারাকতা আন্তা। তারাক্তা, আন্তা তারাক্তা। নেক্সট তারাকতুমা আন্তুম। তারাক্তুমা। নেক্সট তারাক, তারাকতুম। আন্তুম তারাক্তুম। নেক্সট তারাকতি। আন্তু তারাক্তি। নেক্সট তারাকতুমা। তুমা, আন্তুমা তারাক্তুমা। তারাকুন্না, নেক্সট তারাকতু। আন্তুন্না তারাক্তুন্না। তারপর আনা তারাকতু। তারাক্তু, নাহানু তারাকনা। তারাকনা। শোনো, এই পর্যন্ত যে তোমরা বলতে পারছো, আই এম মোর দেন হ্যাপি। আমি গ্রামে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ির মসজিদের ইমাম সিলেকশনের জন্য। উনি হলেন গিয়ে দাওরা হাদিস, পারে না এগুলি। এগুলো প্র্যাকটিস ছাড়া পারা সম্ভব না স্যার। না, না, সে দাওরা হাদিস, as he recites Quran he is supposed to understand, তাই না? তো এখন আমরা এখানে আসছি মাত্র 28 জন। এনিবডি ফেসিং এনি ডিফিকাল্টিজ এই কনজুগেশনে? জি না স্যার। জি না এখন স্যার। আল্লাহ দুনিয়ার যে Yes, কোনো ভার্ব তোমাকে যদি দেওয়া হয়, এত লম্বা ভার্ব, এর ওই ভার্ব ছাড়া আর কি। বেসিক মিনিংটা যদি দেওয়া হয়, তুমি কনজুগেশন করে 14টার অর্থ সহ বলতে পারবা না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা এগুলির মিনিংটা আমরা নিজেরা উদ্ধার করার চেষ্টা করব। লিমাজা তারাক্তা, কেন তুমি ছেড়ে এসেছ? আল ইরাক, ইরাক ছেড়ে তুমি কেন এসেছো? তাই না? স্যার। ওকে, এখানে আল কেন? কিছু কিছু জায়গার নামের আগে আল যুক্ত হচ্ছে, কোথাও হচ্ছে না। এটা হলো ওই যে আল আমিন। তোমার ফ্রেন্ড আছে না? আমার ফ্রেন্ড আছে আল আমিন। আমিনকে নির্দিষ্ট করার জন্য তো আল দরকার হয় না, তাই না? তো ইরাক একটা দেশের নাম, ওই দেশের নাম আল দিয়ে শুরু হবে। এটা তো দিয়ের মতো কাজ করে স্যার। এইটা নট নেসেসারিলি আল স্যার। আমিনের মতো।
আমিনটি তো না, এটা স্যার ইরাক। ওকে, ইরাক গুড শহরটা নামের স্পেলিং হলো আল ইরাক। রিয়াদ স্পেসিফিক নামের কিছু দেশ বা শহর যার আগে আল যুক্ত করতে আছে, হবে। আছে যেমন ইন্ডিয়ার নাম হলো আল হিন্দ। ওকে, এখন আসি, আমরা সেন্টেন্স কত ধরনের আমাদের? তিন 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 ধরনের, না, 2 ধরনের। সেন্টেন্স আরবি কি? জুমলাতুল ফিইলিয়াতুন আর জুমলাতুল ইসমিয়াতুন। সেন্টেন্স আরবি কি? জুমলাতুন ইসমিয়াতুন। মিয়াতুন। এটার কনস্ট্রাকশন কি? ইসম দ্বারা শুরু হবে স্যার। স্যার নাউন Correct. দিয়ে শুরু। মুবতাদা, সাবজেক্ট প্রেডিকেট মুবতাদা মুবতাদা মুবতাদাউন প্লাস খবরুন খাবারুন, খাবারুন, বাস। আর ফেল হলো কি? জুমলাতুন ফাইলিয়াতুন। জুমলাতুল ফেলিয়াতুন জুমলাতুন ফাইলিয়াতুন কি থাকতেছে মেইনলি? ফাইল, ফেল এম ফাইলুন যোগ খবর ফেল আছে, তারপরে ফাইল থাকতে হবে না? কর্তা কি? ফাইলুন মাফুলুন যোগ মাফুলুন মাফউলুন। ওকে, ফাইলুন, ফাইলুন, মাফউলুন। আরো কিছু থাকতে পারে, যোগ, খাবার থাকতে পারে স্যার। না খবর তো জুমলাতুল ইসমিয়াতে। মুতাআল্লিকুন, অতিরিক্ত মুতাআল্লিকুন অতিরিক্ত। তাইলে এখন আমাকে একটা একটা করে আস্তে আস্তে বলতে হবে এই সেন্টেন্সটা কি। ইনকালাত, ইনকালাতি, এখানে একটা জেদ দেওয়া আছে। ইনকালা, সরি ইনতাকালা তি, এরকম কোন ভার্বে কিন্তু আমরা জেরওয়ালা নাই পাইছি। ফিইলিয়াতুন স্যার এটা। পাই নাই, না আমি আগে ভার্বটা দেখতেছি। আসলে এটা হলো ইনকালাত, তাহলে এটা কি? হিয়া, তাই না? রাইট স্যার। হিয়া ইনকালাত। এখন একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, কেন এটা হিয়ার জন্য নিচ্ছে? আসলে ভাবটা ছিল ইনকালা, ইনতাকালা, ইনতাকালা স্থানান্তরিত হওয়া। ভাবটা পাইলাম ইনতাকালা, তাই না? জি স্যার। ইনফাতা ওকে, তাহলে হুয়া ইনতাকালা, হুমা, এটা কি স্যার ফর্ম 8 তো স্যার? এটা হলো নাকালা, ফর্ম 8, ইজতানাবা। জি স্যার। আচ্ছা, এখন হুয়া ইনতাকালা, তাহলে হুমা কি? স্যার ইনতাকালাতা ইনতাকালা, ইনতাকালা। ইনতাকালু। আমি একটু টাইপ করি, ইন তা কালা। ইনতাকালা হলো স্থানান্তরিত হওয়া। তাহলে এখানে কয়জন স্থানান্তরিত হলো? স্যার সে একজন। একজন স্যার সে একজন স্যার হুয়া। হ্যাঁ, 2 জন পুরুষ। ইনতাকালা ইনতাকালু। অনেক পুরুষ বা পুরুষবাচক জিনিস। ইনতাকালা কালু কে স্থানান্তরিত হলো? হিয়া একজন মহিলা। স্যার। সে একজন মহিলা। ইনতাকালা, ইনতাকালাতা তারপরে ইনতাকালাতা ইনতাকালাতা ইনতাকালনা। ইনতাকালনা এবং চলবে, ইনতাকালটা চলবে। এখন আমি দেখি রে কে ফোন করতে। হ্যাঁ, ইনতাকালু ওকে। স্যার ইনতাকালা অর্থ হলো সে একজন স্থানান্তরিত হলো, কারেক্ট? জি স্যার আমি এখন বলতে চাচ্ছি জায়েদ স্থানান্তরিত হলো, কি করব? সেকেন্ড সেন্টেন্স, ইন্তেকালা জাইদুন। ইনতাকালা জাইদুন। ওকে, তাহলে ইনতাকালা হলো আমার জায়েদ স্থানান্তরিত হলো। আমি যদি এখন বলতে চাই জায়েদ স্থানান্তরিত হলো, তাহলে আমি দেখব ইনতাকালা জাইদুন, জাইদুন।
শেষ। এখন আমি বলতে চাচ্ছি ফাতিমা স্থানান্তরিত হলো না, انتقلت فاطمة না আমি বলতে চাচ্ছি সে একজন মহিলা স্থানান্তরিত হলো, সে ইন্তাকালাত ইন্তাকালাত ইন্তাকালাত। এখন আমি বলতে চাচ্ছি ফাতেমা স্থানান্তরিত হলো, এইটা দিয়ে শুরু করবো ইন্তাকালাত না এটা দিয়ে? ইন্তাকালাত ফাতিমা ইন্তাকালাত ফাতিমা। এর মানে তাইলে যে 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 আমার পরে থাকতেছে তাকে আমি মাথার মধ্যে রেখে তারপরে জিনিসটা লিখতেছি। রাইট স্যার। এখন দেখো তাইলে খেয়াল করো, ইনতাকালা সে একজন স্থানান্তরিত হলো, ইনতাকালা যদি জায়েদ স্থানান্তরিত হয় লিখলাম ইনতাকালা জায়েদুন। আচ্ছা, এটা হয়তো সুন্দর আরবি হবে না, জায়েদকে যদি স্থানান্তরিত করে, সে জায়েদকে স্থানান্তরিত করলো, তাহলে কি লিখবো? ইন্তাকালা জাইদান ইনতাকালা জাইদান। done. মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই কথা আমরা সবাই বুঝছি কিনা? जी सर Right. verb object হয়ে যাবে স্যার। ইনতাকালা জাইদান বুঝছি, Right, sir. জি স্যার। অর্থ কি? হি একজন সে পুরুষ একজন জায়েদকে পুরুষ স্থানান্তরিত জায়েদকে করলো। জাইদান স্থানান্তরিত করলো। সে জায়েদকে স্থানান্তরিত করলো। জায়েদকে এটা স্যার মানসুব জায়দানটা একটু বুঝাই দিন স্যার। আচ্ছা, জায়েদ হইলো এই যে ভার্বটা আছে, এই ভার্বের অবজেক্ট, এই ভার্বটা জায়েদের উপরে পড়ছে, এই জন্য জবর দিয়ে লেখা হয়েছে। বুঝা গেছে? স্যার জি স্যার। তাহলে ইনতাকালা সে স্থানান্তরিত হলো। এখন আমি বলতে চাচ্ছি জায়েদ স্থানান্তরিত হয়েছে, তাহলে এই ভার্বটাই আমি ব্যবহার করব। ইন্তাকালা জাইদুন। এখন বলতে চাচ্ছি সে জায়েদকে স্থানান্তরিত করেছে, তাহলে জায়েদ হয়ে গেল কি আমার মানসুব Object. মাফউল স্যার মাফউল, তাহলে আমাকে জায়েদকে এই চেহারা লিখতে হবে। এখন যদি আমি লিখি ইনতাকালাত, দেখো তো, ইনতাকালাত মাজিদুন, মাজিদুন Zaidan. জাইদান। এখন কি হলো অর্থটা? মাঝে মাঝে জায়েদকে জায়েদকে স্থানান্তরিত করেছে। মাজেদ জায়েদকে স্থানান্তরিত করেছে। আমার সেন্টেন্সে এরকমও কোনো সময় দেখা যেতে পারে, দেখা যেতে পারে। এখন অর্থ কি? Zayed জায়েদ Majid একই অর্থ। জায়েদ মাজেদকে স্থানান্তরিত করেছে। না, আলাদা। অর্থ চেঞ্জ হয়ে গেল। আগে দুজন মাজেদ দুজন- মাজেদ জায়েদ মাজেদকে ট্রান্সফার করেছে স্যার কারেক্ট। তাইলে এটা হলো এটা হলো ফাইল, এটা হলো ফাইল, ফাইলুন মাফউলুন। এটা হলো মাফউল। মানে মাফউলটা স্যার এখানে ফাইলের আগে চলে আসছে স্যার। আগে আসছে, এবং এই আগে আসে যখন তুমি কোনো কিছুতে এমফাসাইজ দিতে চাও। এখানে অর্থ করতে পারো জায়েদই মাজেদকে স্থানান্তরিত করেছে, এই অর্থ করা যেতে পারে। তাহলে একটা জায়েদ প্রথমে আসবে আর কি। না, যদি হয়তো জায়েদ প্রথমে থাকতো তাহলে জায়েদ মাজেদকে স্থানান্তরিত করেছে। স্বাভাবিক তখন। এখন তুমি যখন প্যাটার্নটা চেঞ্জ করে দিলা, তখন তুমি ট্রান্সলেট করতে পারো জায়েদ ই এমফাসিস চলে আসতে পারে। এমফাসিস, একটু এমফাসিস দিলা। স্যার জুমলা এটাকে জায়েদ ই মাজেদকে স্থানান্তরিত করলো, এটা হচ্ছে না জায়েদ মাজেদকেই স্থানান্তরিত করলো? কোনটাকে আমরা, আমি তো জায়েদ ই বললে তো জায়েদটাকে এমফাসাইজ। হ্যাঁ, জায়েদকে আমরা এমফাসিস করবো, ফাইলকে। স্যার এখানে জায়েদ কি প্রথমে লেখা যায় না স্যার? হ্যাঁ, লেখা যায়, ওটাই তো নর্মাল প্যাটার্ন। স্যার লিখলাম না একটু আগে, জি স্যার। ওটাই তো নর্মাল প্যাটার্ন। আমি বলছি ইন্তাকালার আগে স্যার, মানে প্রথমে স্টার্টিংটা দেখা যাবে, তখন তোমার জুমলাতুল ইসমিয়া হয়ে যাবে। স্যার। তখন কি হয়ে যাবে? জুমলাতুল ইসমিয়াতুন। ইসমিয়া। আসো, তুমি যেটা বলছো ভেরি কারেক্ট এন্ড ভেরি ইন্টারেস্টিং অলসো। আমি এটাকে বলবো জাইদুন ইনতাকালা।
জাইদুন মুবতাদা, আচ্ছা, ইনতাকালা, জাইদুন ইনতাকালা, জায়েদ ট্রান্সলেশন ও জায়েদ সে স্থানান্তরিত হলো, এই সেটাকে এখানে স্যার জায়েদ এখানে স্যার। সে তো জায়দিন জায়েদ, স্যার, জায়দ। সে জায়েদ, স্যার, তাহলে এটা স্যার, হলো জুমলাতুল ইসমিয়া। আমরা এখানে জুমলা ইসমিয়া দুইটা অংশ জায়দ স্থানান্তরিত হয়েছে স্যার। হ্যাঁ, জায়েদ স্থানান্তরিত হয়েছে। টোটাল জুমলাতুল ইসমিয়া দুইটা অংশ পড়েছে, মুবতাদা, খবর। এখানে খবরটা হলো কি, খবরের 5টা রূপ পড়েছি। কি কি মনে আছে খবরের 5টা রূপ? শব্দ আছে, একক শব্দ। হ্যাঁ, আমরা যদি কারেক্ট বলে যাও, রিপিট। শিবহুল ইনশাআল্লাহ উই উইল অ্যাপিয়ার দাওর হাদিস, একক শব্দ মুফরাদ। তারপরে কি? জুমলাতে হ্যাঁ, শিবহুল দারুন ও মাজরুরুন, তারপরে কি? জারফুন প্লাস মুদাফুন ইলাইহি, তারপরে কি? বললেই হবে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফাইলিয়া, স্যার। নাকি? রাইট স্যার। জি স্যার। জুমলাতুল ইসমিয়া এন্ড জুমলাতুল ফাইলিয়া। তাহলে ওকে, আচ্ছা লিখে দেই, জুমলাতুন ইসমিয়াতুন আর হলো জুমলাতুন, বলো বলি মুখে বলি, ফিলিয়াতুন। ফাইলিয়াতুন। তাইলে স্যার এটা হলো কোন সেন্টেন্স? জুমলাতুল ফাইলিয়া। আর এটা কোন সেন্টেন্স? জুমাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। আমরা যেখানে আসছি ইন্তাকালাত ফাতিমাতু, তাহলে এখন এটা এটা হলো হিয়া। আমাদের এখানে স্টাইলটা রাখছে ইন্তাকালাত, এটা আসলেই সুকুনওয়ালা শব্দ, ইন্তাকালাত শেষ। শারিকাতু দেখো মহিলাত বাচক শব্দ না? জি জি স্যার। স্যার। বক্তা। এই জন্য এখানে লিখছে মহিলাবাচক শব্দ। যদি লিখতো মুদির তাহলে লিখতো ইন্তাকালা, কিংবা সুক বাজার, ওকে। তাইলে এখানে ইন্তাকালাত, তারপর আশারিকাতু, এখানে সুকুন আছে, এখানেও সুকুন আছে, দুই সুকুন একত্রিত হওয়ার কারণে পড়া যায় না, তাই না? তাই এখানে জেদ দিয়ে পড়া হয়েছে। এটা ক্লিয়ার? রাইট স্যার। এখানে তাসদিদ কেন দিল মনে আছে? শামসিয়া। শামসিয়া, কারেক্ট, শামসিয়া। হুরফুস শামসিয়ার আগে আল লাগাইলে লামটা পড়া হয় না। জি স্যার। আর আলিফটা কেন পড়া হইল না? স্যার আরিফ পড়া হলো না কারণ স্যার হামজাতুল ওয়াসল স্যার। হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কি? সেন্টেন্সের শুরুতে পড়া হয় শুধু। হ্যাঁ, সেন্টেন্সের শুরুতে। হামজাতুল ওয়াসল হলো একটা ইয়েকে, শব্দকে ডেফিনিট করার জন্য যে আলিফ, লামের আলিফ লাগানো হয়, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। তাইলে ইনতাকালাতিশ শারিকাতু, কোম্পানিটি স্থানান্তরিত হয়েছে, ইলা জুদ্দাতা, জেদ্দায়। জেদ্দা শব্দের অর্থ হলো জুদ্দাতু, এক পেশওয়ালা শব্দ। যেহেতু এক পেশওয়ালা শব্দ, এটা জেদ নেয় না। স্যার Correct? ইনতাকালাতি হলো কেন স্যার? এই এতক্ষণ এক্সপ্লেন করলাম, এটা হলো শূন্য সুকুন, এখানেও সুকুন আছে, দুই সুকুন একত্রে পড়া যায় না, বুঝছি স্যার, বুঝছি। যোগ করে দেওয়ার জন্য। ইনতাকালাতিশ শারিকাতু ইলা জুদ্দাতা
কোম্পানিটি জেদ্দা স্থানান্তরিত হয়েছে এবং যুদ্ধটা মানে কি স্যার? জেদ্দা জেদ্দা বানান কি সবসময় পেশ দিয়ে স্যার? জেদ্দা বানান হলো যুদ্ধা তু, এক যুদ্ধা। পেশওয়ালা শব্দ। না অ্যারাবিকরা মনে হচ্ছে যুদ্ধ বলে স্যার। হ্যাঁ, যুদ্ধা, যুদ্ধা তু। ইলা জেদ্দা, যুদ্ধা তি হওয়ার কথা ছিল, যেহেতু এক পেশওয়ালা শব্দ জের গ্রহণ করে না, তাই না? জি স্যার। আচ্ছা। গুড। ও আনা, এবং আমি, মুদিরু শারিকাতি, কোম্পানির প্রধান। ডিরেক্টর। কোম্পানির এটা ছিল মুদিরুন। স্যার। তাহলে ঘটনা কি হলো? মুদাফ মুদাফ ইলাইহি ইলাইহি স্যার। না, তার আগের ঘটনা বলি। আলো নাই, তানবিনও নাই। স্যার, Right, মুদাফ sir. মুদাফ ইলাইহি। হ্যাঁ, এই মুদাফ, কথা মনে রাখতে হবে। শব্দটাতে আমি জানি শব্দটা হলো মুদিরুন, আল নাই, তানবিন নাই, সুতরাং কোম্পানির মুদির। ওয়ানা মুদিরুশ শারিকাতি হুনা, এবং আমি সেখানে কিংবা সেটিতে মুদির, পরিচালক। সুতরাং আমাকে আসতে হবে। কুন্তা, কুন্তা কোত্থেকে আসছে এখন? স্যার কানা কানো কানা, কানা কানু, কানাত, কানাতা কুন্না, আন্তা। তা আন্তা কুন্তা, তাহলে তুমি ছিলে। কুন্তা সাইদান, এটা কার উপরে? দালের উপর। দালের উপরে। কালের উপরে স্যার। কুন্তা সাইদান ফিল ইরাকি, তুমি ইরাকে, ইউ হ্যাভ বিন হ্যাপি ইন ইরাক, তাই না? এখন আসি ওই টেবিলটা, কানা দিয়ে একটা টেবিল আছে, আমাদের টেবিলে একটা সেন্টেন্স আছে, বলো কি ছিল? কানাল্লাহু। কান আল্লাহু, শেষ করো। গফুরান। আলিমান, কান আল্লাহু আলিমান, মুখস্থ করতে হবে এটা, নতুবা এগুলি বুঝবো না। আসো, কি এই সেন্টেন্স দুইটা মুখস্থ করি। কোথায় আছে রে ভাই? কে বাইট করবে? এই যে, কয় পেজে? না, এই যে, কান আল্লাহু আলিমান। আরেকটা কি? ইন্নাল্লাহা আলিমুন। ইন্নাল্লাহা আলিমুন। তাহলে কানা কি করলো? পরবর্তী নাউনকে করলো জবরওয়ালা, পরবর্তীটাকে করলো না পেশওয়ালা, পরবর্তী জবরওয়ালা, তাই না? জি স্যার। তাইলে কানা, কান আল্লাহু আলিমান, কানার পরে আমি এখানে পাইলাম আল্লাহ, এখানে পাইলাম আলী। তাহলে ওইখানে আমি পাচ্ছি কি? দেখো তো, কুন্তা, কি পাচ্ছি বলো? কুন্তা কুনতা সাঈদান। সাইদান। তাহলে এই আলিমানের জায়গায় আমার সাইদান বসলো, তাই না? জি স্যার। এবং খবর কেসে মানসুব করলো স্যার। কারেক্ট, কারেক্ট। এবং কুন্তার মধ্যে কি আছে এখানে? আন্তা, তাই না? আন্তা না? জি স্যার, আন্তা কুনতা। এই যে কানা, কানার মধ্যে হলো হুয়া, হুয়ার সামনে তুমি বসাইতে পারবা, কিন্তু কুন্তার সামনে আর কিছু বসানোর দরকার নাই, কারণ অলরেডি তো একজন আছেই, আন্তা কুন্তা। বুঝা গেছে কিনা এই করতে? জি স্যার, বুঝে গেছে স্যার। অ্যাটাচ প্রোনাউন স্যার। হ্যাঁ, আবার সবার জন্য বলি। কানা, কানা অর্থ কি? ছিল। ছিল। ছিল, সে ছিল। সে ছিল। এখন এই সে ছিলর আগে আমি বলতে পারি আল্লাহু, আল্লাহু। মানে আল্লাহ ছিল, হ্যাঁ, আলী, আলিমান, সর্বজ্ঞ। মানে আল্লাহ ছিল জ্ঞানী। আল্লাহ ছিল জ্ঞানী। শুধুমাত্র যখন আল্লাহর বেলা এটা ট্রান্সলেশন হবে, তখন ছিল আর হবে না, আল্লাহ আল্লাহ সর্বজ্ঞ। সর্বজ্ঞ। এখন যদি আমি এখানে বলি কানা একজন, এরপর এটা কি? দুইজন। কানা। এখন কিন্তু আর কোন এরকম শব্দ আর বসানো যাবে না। কানা আলিমান, আলিমা, আলি মাইনে, আলি মাইনে। আমার আলিমানে বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কানার পরে যখন কানা তার অন্য ডেরিভেটিভস নেবে, এখানে আর কিছু বসবে না। এই স্যার জন্য এখানে আমি দুইটা নাম দিলে হবে না স্যার, ওয়া দিয়ে? হ্যাঁ, স্যার কানার পরে স্যার দুইজনের নাম দিলাম স্যার, ওয়া দিয়ে, তাহলে হবে না স্যার? এই কানা, জি স্যার, কানা জি স্যার। ওয়া Yes, স্যার।
এটা না স্যার ওই যে দুজনের যে কানা স্যার জবর দিয়ে কানা ওয়া, কানা স্যার স্যার রহিমুন ওয়া করিমুন হ্যাঁ দুজনের লেখা যাবে, লেখা যাবে কানা ওয়া রহিমুন, এরপরে এটা ভার্ব অনুযায়ী আসবে, আর লেখা যাবে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এই যে কানাত কুন্তা, তাহলে কুন্তার মধ্যে যে আনতা আছে এটা প্রথম অংশ হয়ে গেল, এটা হলো দ্বিতীয় অংশ। বুঝা গেছে? জি স্যার। কুন্তা সাইদান ফিল ইরাক, তুমি ইরাকে, ইউ হ্যাভ বিন হ্যাপি ইন ইরাক, সমস্যা কি? এখন বলতেছে হাজা সাহিহুন, হাজা সাহি, দিস ইজ কারেক্ট। কারেক্ট। আল ইরাকু বালাদুন জামিলুন, ইরাক একটি সুন্দর শহর। ওয়ালি আজদিকা উ, এক পেশওয়ালা, কারেক্ট করে নাও। এবং আমার আছে অনেক Friends. বন্ধু হুনাকা, সেখানে। সাহাবী জিজ্ঞেস করছে মা রায়ুকা, রায়ুকা, স্যার হুনাকাটা হুনাকা হলো কারণে? সেখানে, জি স্যার। সেখানে দেয়ার। এখন আসো মা রায়ুকা, তুমি কি দেখেছো? না, রায়ুন হলো অপিনিয়ন, রায়ুন স্যার। প্লাস কা, তোমার মুদাফ, অভিমত। তোমার অভিমত। ফি যুদ্ধাতা, যুদ্ধ সম্বন্ধে তোমার অভিমত কি? আল যুদ্ধাতু মদিনাতুন কাবীরাতুন, সোজা, বড় শহর। জি স্যার। ও জামিলাতুন জিদ্দান, এবং খুব খুব সুন্দর, সুন্দর। খুব সুন্দর। সুন্দর। তারপরে জামিলাতুন জিদ্দান। এখন সাবেক, কাইফা তাকদি, তুমি কিভাবে কাটাবে? কাইফা তাকদিল ওয়াক্তা, সময়। ফি যুদ্ধাতা, জেদ্দায় তুমি কিভাবে সময় কাটাবে? দেখো তো আমার কোনো ফার্দার এক্সপ্লেনেশন দরকার আছে কিনা। কাইফা না কিভাবে, তাকদি, এটা জবরওয়ালা হবে ইয়াকদিউ না? স্যার। আর এই যে তাকদীরের এটা স্যার মাফউল স্যার। অবজেক্ট স্যার। অবজেক্ট। আচ্ছা, যদি আমি এখানে পেজ দিতাম তাহলে কি ট্রান্সলেশন বলো? সময় কাটাতো কিভাবে স্যার। কাটাবে সময় কিভাবে কাটাবে, সময় কাটাবে, সময় কর্তা হয়ে গেল। স্যার? এখন বোঝা গেছে ফাইল আর মাফউলের মধ্যে পার্থক্য? জি স্যার। এনিবডি কনফিউজড? স্যার এটা বুঝি না, এটা আবার স্যার মানে পেশার এসে কি পার্থক্যটা হচ্ছে স্যার, আবার একটু গাইড। আমি যদি এখানে ওয়াক এটা দিতাম তাহলে এ কাজটা করতো, তাহলে সময় কিভাবে কাটাবে, এই হলো তখন কর্তা হয়ে যায়। বুঝা গেছে? কে প্রশ্ন করেছো, নামটা একটু কাইন্ডলি বলো। স্যার স্যার মাহবুব স্যার। মারো। তাহলে এটা যদি পেশ হয় স্যার ভার্বের পরে, তাহলে এ হয় কর্তা। স্যার আর যদি জবরওয়ালা হয় তাহলে এ হয় কর্ম। মাফুল। কাইফা তাকদি, আনতা তাকদি, তাই না? স্যার জি স্যার। আন্ত তাকদীর স্যার। ওয়াক্তা ফি যুদ্ধাতা, যুদ্ধায় তুমি কিভাবে সময় কাটাবে? আযহাবু মা আল উসরাতি, আমি আমার উসরাতের সাথে, ফ্যামিলির সাথে যাব। ইলা শাতি ইল বাহারি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? সমুদ্র সৈকতে স্যার। সমুদ্র সৈকতে, সমুদ্র কিনারায়। ওয়াইলা আইনা তাযহাবু আল আন, ট্রান্সলেশন করতে পারি, কেউ একটু করে দেই। জি স্যার। এখন এবং এখন এখন তুমি তুমি কোথায় কোথায় যাবে? যাচ্ছ? এখন তুমি কোথায় যাবে? আযহাবু ইলা মাক্কাতা, মক্কাতে যাবো স্যার। মক্কাতে যাব পরেরটা পড়তে পারি, স্যার। উমরাতি, উমরার লিল জন্য মক্কাতে যাব। লিল উমরাতি ওমরার জন্য। উমরার জন্য। ওয়াসসালাতি ফিল সালাত, মাসজিদিল হারামি, ও মসজিদুল মসজিদ হারামে। হারামে নামাজ পড়ার জন্য। মসজিদের হারামের জন্য। কাম তাস্তাগরিকু, তাস্তাগরিকু রাহিলাতু, এটাকে কর্তা, তাই না? বলে না, কর্তা না? রাইট স্যার। স্যার পেশ করতে রেহেলাতাতা, কত সময় নিবে? আর আমি যদি লিখতাম রেহেলাতা,
তাহলে সে সে অর্থ হয় না। তাহলে এইটা কত সময় নেবে, আমাদের সফরটা ভ্রমণটা কত সময় নেবে? ইলা মাক্কাতা তাস্তাগরিকু সাআতান ওয়াহিদাতান, 1 ঘন্টা তাকরিবান, প্রায়। এখন আমাদের আজকে আলোচনা করার কথা ছিল কোশ্চেন, পারবো না, আগামী ক্লাসে করব। আমি এটা তোমাদের যে মনে করো দুর্বল, দুর্বল চিত্ত না, দুর্বল কেউ মনে করো কাউকে দুর্বল, ওই যে কি জানি বলে, কাম আউট উইথ দ্য ট্রুথ, তাই না? আমরা বিয়েতে পড়ছিলাম নাকি শুনছিলাম। কেউ আসছো যে নিজেকে দুর্বল মনে করো? স্যার আছি আছি স্যার। স্যার, আমি আছি স্যার স্যার। অনেক অনেক স্যার দুর্বল অনেক আছে কঠিন স্যার। তো। নাম বলো, নাম স্যার বলো। মেজর ফারহান স্যার। স্যার মেজর আলমন ফারহান। স্যার। ওকে, মেজর ফারহান বলো। এটা বলো, এটার নাম কি? সময় নিও না ফারহান, উই ডোন্ট হ্যাভ টাইম টু লুজ। সাবিত। সাবিত পড়ো। সাবিত। লিমাজা তারাকতাল ইরাক। হ্যাঁ, এবং অর্থ বলো। লিমাজা তারাক্তাল। তুমি সাবিত জিজ্ঞেস করছে কেন তুমি ইরাক ছেড়েছো? ওকে, নেক্সট। হারিস। হারিস। আন্তাকা আনকালাতিস সারিকাতু ইলাল জুদ্দা। ওকে, আমি এখন এটাকে আন্তাকালা আন্তাকালা পড়বো না ইন্তাকালা পড়বো, এই সিদ্ধান্ত কোত্থেকে আসবো? স্যার ইন্তাকালা স্যার। না, ওই যে ইন্তাকালা হবে। ফারহান, দেয়ার ইজ নো জি স্যার। ওয়ার্ড আন্তাকালাতা। জি স্যার, ইন্তাকালা কারণ হবে স্যার এটা। আমাদের ভার্বটা হলো আলিফের নিচে জের, জি স্যার। এবং সে মনে করে তুমি এটা জানো। জি স্যার। ইট নেভার টেক্স জবর, ইট ইজ জের। তাহলে ইন্তাকালাতিত, ইন্তাকালাত। প্রসিড। ইন্তাকালাতিস সারিকাতু ইলাল জুদ্দা। শারিকা। বলো ট্রান্সলেশন। স্যার ভুলে গেছি স্যার। শরিকা বুঝো? শারিকা কোম্পানি স্যার। কোম্পানি। ইন্তাকালাত বুঝো? ইন্তেকাল করে। ইন্তেকাল করে, স্থানান্তরিত ছেড়ে। হওয়া স্যার। স্থানান্তরিত ইসলাম তো জি স্যার। যুদ্ধা। এখন ট্রান্সলেশন করো। জিদ্দা শহরে আমার কোম্পানিটা নষ্ট হয়ে গিয়েছে স্যার। স্থানান্তরিত। ক্লিয়ার এখন? স্থানান্তরিত হয়েছে। দেখো তো ফারহান, ক্লিয়ার এখন? কোম্পানিটা জেদ্দাতে সরে গেছে এই জন্য। কোম্পানিটা জেদ্দাতে স্থানান্তরিত হয়েছে। স্থানান্তরিত হয়েছে। পরেরটা পড়ো। ওয়া আনা মুদিরুস সারিকাতি হুনা। বলো ট্রান্সলেশন। এবং আমি এখন হুনা, হুনা অর্থ এখন না, সেখানে। হুনা হুনাকা একই শব্দ। সেখানে আমি এখন, জি স্যার, আমি এখন সেখানে এখন এখন শব্দ এখানে না। বা আনা আমি। আনা। হ্যাঁ। এবং আমি, ওয়া আনা এবং আমি, আমি হুনা সেখানে। পরিচালক। ডাইরেক্টর। জি স্যার। হুনা মানে ডাইরেক্টর। স্যার এখানে না সেখানে স্যার? হুনা হলো সেখানে, এখানেও হয়, দুইটাই নেওয়া যায়। রাইট। হ্যাঁ, তুমি জি এখানে স্যার। যদি তাদের কথোপকথনে বুঝো, তাহলে বোঝা যাবে যে এটাকে দুইটাই নেওয়া যায়, হুনা এখানে সেখানে দুইটাই নেওয়া যায়। প্রসিড। জি স্যার। সাবিত কুনতা সাঈদান ফিল ইরাক। তুমি তো সেখানে ভালো ছিলে। তো নাই, তুমি। কুনতা সাঈদান, তুমি সুখী ছিলে। ফিল ইরাক, ছিলে। ইরাকে। প্রসিড। ইরাক। হারিস হাজা সাহিহুন ইরাকি বালাদুন জামিয়া জামিল। এখানে কমা আছে, এই পর্যন্ত থামো। হাজা সাহিহুন, হাজা সাহিহুন। অর্থ বলো। এটা দিস ইজ গুড। নো, রাইট। রাইট। দিস ইজ কারেক্ট। সহি হলো কারেক্ট। জি স্যার, কারেক্ট। নেক্সট পরেরটা পড়ো।
আল ইরাকু বালাদিন আল জামিলুন। ইরাকু বালাদুন জামিলুন। আল ইরাকু বালাদুন জামিলুন, বলো অর্থ বলো। জামিলুন স্যার, ইরাক দেশটা সুন্দর। হ্যাঁ, ইরাক একটি সুন্দর দেশ। জি স্যার। আল ইরাকু বালাদুন একটি দেশ বা শহর, জামিলুন ইরাক একটি সুন্দর শহর। নেক্সট। সুন্দর শহর। ওয়ালিল সাদিকাউন হুনকা। না, ওয়ালি এবং আমার আছে, লি হলো কি এবং আমার জন্য, আমার আছে। আমার। আসদিকাউ, আসদিকাউ। আসদিকাউ শব্দের অর্থ কি? বন্ধুরা, Friends, বন্ধুরা, বন্ধুরা। ফ্রেন্ডস, আমার অনেক বন্ধুরা। ফ্রেন্ডস। আমার বন্ধুরা, আমার বন্ধু, জি আমার স্যার, অনেক বন্ধু আছে হুনাকা, সেখানে। সেখানে। ওকে, নেক্সট। এই যে হুনা আর হুনাকা, হ্যাঁ, একই শব্দ নেওয়া যায়। স্যার আগাও। তারপরে সাবিত মা রা ইউকা ফি জুদ্দাত। মা রায়ুকা ফি যুদ্দাতা, মা রা ইউকা ফি জুদ্দাতা। অর্থ? স্যার, অর্থটা স্যার একটু কাইন্ডলি বলে দেন স্যার। আচ্ছা, এখানে যুদ্ধ যদি আমি সম্বন্ধে। বলতাম বাইতুকা, তাহলে অর্থ কি হইতো বলো তো? আমার ঘর, না, তোমার ঘর। বাইতুকা তোমার ঘর। তাহলে রয়ুন হলো অভিমত, অপিনিয়ন। তোমার অপিনিয়ন কি? রয়ুকা ফি যুদ্দাতা, যুদ্ধ রা সম্বন্ধে ইউকা তোমার ফি- opinion কি? যুদ্ধ সম্পর্কে তোমার অভিমত কি, মতামত এখন কি? দেখো, ফি অর্থ কিন্তু মধ্যে, আর এখানে জি আমরা স্যার, ফি ট্রান্সলেট মধ্যে। করতেছি সম্বন্ধে। খেয়াল করতে হবে সব সময় যে সবকিছু এইভাবে হবে। ওকে, নেক্সট। জুদ্দাতু মদিনাতু কাবিয়ারাত। জুদ্দাতু মদিনাতু যুদ্ধাতু কাবিয়ারাত। মানে যুদ্ধা যুদ্ধা শহরটি ভালো শহর। তুমি কি বড়। ফারহান, জি স্যার। ওই একটু ইয়ে করে তুমি যদি শব্দটা দেখো, যুদ্ধাতু মাদিনাতুন কাবীরাতুন, যুদ্ধা একটি বড় শহর। যুদ্ধা একটু কাবিরাতুন। জি স্যার, কাবির মানে বড় স্যার, গ্রেট, বড় শহর। প্রসিড। ওয়া জামিলাতুন জিদ্দাআন। জিদ্দান এবং এবং জিদ্দান এবং সুন্দর শহর। সুন্দর শহর। ফাইন, নেক্সট। খুব সুন্দর শহর। সাবিত কাই কাইফা তাকদিউ ওয়াক্তা ফিল যুদ্দাতান। তোমার যুদ্ধা তাকদির কেন? দেখো, আমরা বলছি ফাদা ইয়াকদি, এইখানে যে ইয়াটা আছে, দ্যাট স্যার। গিভস মি অ্যান ইনফরমেশন, এটা হলো কাসরা। জি স্যার। আর যখন কাসরা ইনফরমেশন আমি পাইলাম, ইয়ার উপরে হজম যে হবে। ইয়ার উপরে সুকুন হবে। তাহলে জি কাইফা স্যার। তাকদি, তুমি কিভাবে কাটাবে? তাকদি কি কাটাবে? ওয়াক্তা ফি আল ওয়াক্তা। সময়। জি স্যার। কাইফা তাকদিল ওয়াক্তা ফি যুদ্দাতা, বলো ট্রান্সলেশন। তুমি কিভাবে জেদ্দা শহরে সময় কাটাবে? কারেক্ট। আজহাবু মা উসরাতি ইলা সাতিল বাহদি। এখানে মা আল হবে, আযহাবু মা আল মা উসরাতি, মা আলিউস। জি স্যার, আযহাবু আমি মা আমার পরিবারের সাথে ইলা শাতিইল বাহরি, বাহারি। সমুদ্র সৈকতে জি স্যার, সমুদ্র সৈকতে আমি আমার পরিবারের সাথে সময় কাটাবো। যাব। এক্সকিউজ মি স্যার, এখানে মা আমরা মা ই বলছি না কেন? মা ইল বললে কি অসুবিধা? মাহি বলে তো কোনো শব্দ নাই, মা মানে সাথে। শব্দটি হলো মা। রাইট। এখানে যদি সালামা, যেহেতু জবর আছে সেজন্য আর আমি জেদ দিচ্ছি না, যদি প্রথম না না, থাকতো তাহলে ই হতো। না, এটা তো অরিজিনালি এখানে তো সুকুন নাই, আর সুকুন সুকুন নাই থাকলে না তো মিলাইতে হইতো। এটা তো মা, ও জানে তুমি রাইট। শব্দটা জানো, মা সালামা, সারা জীবন বলে আসছে। প্রসিড। ওয়া ইলা আইনা তাজহাবুল আনা। তাজহাবু, আনা। আমরা এটাকে পুরা শব্দ পড়বো, আল আনাকে। তাজহাবু আল আনা, আচ্ছা, রাইট স্যার, তাজহাবুল আল আনা। তাজহাবুল বলবো না, সুন্দর শোনায় না এই শব্দটার বেড়ে। তাজহাবু আল আনা। ট্রান্সলেশন।
এবং তুমি আর কোথায় কোথায় যাবে? আর আর কোথায় যাবে? অইলা এবং দিকে আইনা কোন দিকে তাযহাবু তুমি যাবে আল আন এখন। এখন নেক্সট আজহাবু ইলা মাক্কাতি। মাক্কাতি কেন? মাক্কাতা স্যার, মাক্কাতা, মাক্কাতি না, অর্থ বলো, মাক্কাতা। অর্থ বলো। আমি মক্কায় যাব। রাইট। আল উমরাতি আল কেন? ওয়াসসালাতি ফি, জি স্যার, আল লিল কেন? লিল উমরাতি লিল না, লিল 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 উমরাতি, লিল উমরাতি ওয়াসসালাতি ফিল মসজিদিল হারাম। বলো উমরা করার ট্রান্সলেশন। জন্য আমি মসজিদুল হারামে যাব স্যার। উমরার জন্য এবং নামাজের জন্য সালাত, আমি মসজিদে হারামে যাব। জি স্যার। ওকে, নেক্সট আগাও। কাম তাস্তাগ রিকুল রিকুদ না রিকুর রাহলাতু ইলাল মাক্কাতা। ট্রান্সলেশন। ও তাস্তাগ রিকু স্যার, রেহলাতুন কাম অর্থ মানে কি? কত স্যার? আগে রেহলাতুন অর্থ কি? সাথে না স্যার, ভুল বলছি। সফর না না, সফর। মানে সফর। জার্নি ট্রিপ। মক্কায় সফরটি কিরকম সময় নিবে? জি স্যার। ওকে, তাস্তাগ রিকু সাআতা ওয়াহিদাতান তান ওয়াহি সাআতান ওয়াহিদাতান, 1 ঘন্টা। সাআতান ওয়াহিদাতান তাকরিবা তাকরিবান, তাকরিবান তাকরিবান, জি প্রায় 1 স্যার, ঘন্টা। নেভার প্রায় মাইন্ড, 1 ঘন্টা সময়। নট ব্যাড, নট ব্যাড। একটু একটু এডিশনাল সময় দিতে হবে ইন কম্পারিজন টু ইউর আদার কালিগস, ইয়েস স্যার। ইনশাআল্লাহ। এখন এই এডিশনাল সময় কোত্থেকে দিতে হবে? এটা ভাই একটা মুজাহাদা, এটা একটা ডিসিশন, এবং এটা একটা হ্যাঁ ওকে, এটা একটা নেসেসিটি। তুমি যখন নেসেসিটির মধ্যে পড়ে যাবা, ইউ উইল ফাইন্ড যে এই ইয়েতে খবরের খবরের খবর, এক খবর 13 বার দেখার সময় নেই, এবং তুমি ইনশাআল্লাহ ইউ সাকসিড। আমরা ইনশাআল্লাহ স্যার। আমরা আজকে শুধু এই কটুকি পড়লাম, এবং আমি সবাইকে অনুরোধ করব নিজস্ব একটু সময় দিতেই হবে। ক্লাস শেষ, ইট উইল নট বি পসিবল আসলে। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, হ্যাঁ, নেটে প্রবলেম বোধ হয় স্যার। না, আমার নেটে কোনো সমস্যা নাই। তো উই আর অল ওয়েল। আমাদের নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার ইনশাআল্লাহ 6:30টায়। আল্লাহ হাফেজ ফর স্যার টুডে। জি স্যার। মা আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।